বাসা থেকে বেরোলেই স্ট্রিট ফুডের মধ্যে যেসব খাবার চোখে পড়ে সেগুলো আমরা খুব পছন্দ করি। ঝালমুড়ি বলুন, বুট মাখানো অথবা ফুচকা, এগুলো যে কোনোটার স্বাদ কখনোই যেন ভোলা যায় না। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্ট্রিটের মামাদের মতো জনপ্রিয় বুট ভুনা, আলুর দম আর ডিমের কমিউনিকেশনে যে মজাদার নাস্তাটি তৈরি হয়। আর এই কনকনে শীতে যারা বাইরে যেতে পারছেন না, তারা ঘরে বসে এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর ঘরের সবাই মিলে এনজয় করতে পারবেন। এর জন্য নিয়ে নিয়েছি আলু, যেটা ভিজিয়ে রেখেছি। আর আলুগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর পরিষ্কার করলে আমি মনে করি যে হাতে কোনো ময়লা লাগে না। একটি আলু আমি চামচের সাহায্যে পরিষ্কার করে দেখাচ্ছি। আমি যেভাবে বাসায় করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এইভাবে করতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আলুতে যেহেতু অনেক ময়লা থাকে, খোসা ছাড়িয়েও আবার ধুয়ে তারপর মন মতো নিয়মে কেটে নিব। আর মামারা যেহেতু একটু বড় করে কাটে, আমরা ঘরে একটু টুকরো করে নিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো নিয়মেই কেটে নেবেন। এবার আলুগুলোকে আবারও ধুয়ে নিয়ে চুলার উপরে পানি বসিয়ে রেখেছি, সেখানে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ করবেন। যেহেতু আলুগুলোকে বড় বড় করে কেটেছি, তাই আমি মনে করি লবণ দিয়ে সিদ্ধ করলে এটার ভিতর পর্যন্ত লবণ চলে যাবে আর খেতে ভালো লাগবে। আর আমি এই কাপে মেপে 2 কাপ বুট নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধৌত করে সুন্দর করে সিদ্ধ করেছি আর সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর এখন একটি স্পেশাল মশলা তৈরি করব, সেজন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরা, লং 10-12টি, জয়ফল, জয়ত্রী, ধনিয়া 1 টেবিল চামচ, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, শুকনা মরিচ 5-6টি, একটি কালো বড় এলাচ, সবুজ এলাচ কয়েকটি, আর দারচিনি নিয়ে নিয়েছি 10-12 টুকরো ছোট ছোট। আর জয়ফল, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। রাস্তার মামারা কিন্তু এই মশলাটা টালে না, আমরা এটার আর্দ্রতা দূর করার জন্য একটু টেলে তারপর গ্রাইন্ড করে নিয়েছি। আর এই মশলার ফ্লেভারটা এত সুন্দর হয়, এটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এটাই মামাদের স্পেশাল মশলা। সাথে একটু বিট লবণ অথবা টেস্টিং সল্ট অ্যাড করে। এদিক দিয়ে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই আলুটা 80% বয়েল করতে হবে। দেখেন, আমি একটি কাঁটা চামচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে সিদ্ধ হয়েছে। তা না হলে কিন্তু এটার ভিতরে মশলা ঢুকবে না। আর প্রত্যেকটা মশলার স্বাদ পেতে হলে এভাবে সিদ্ধ করতে হবে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, 4 ভাগের 1 কাপ তেল দিয়েছি, 1 কাপের কাছাকাছি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু নুয়ে আসলে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এলাচ, দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু স্টেপ বাই স্টেপ মশলাগুলো ব্যবহার করব, কিভাবে আমাদের বুটটা ফ্লেভারফুল হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু তাজা তাজা আদা রসুন বাটা করেছি, আদাটা একটু পানির পরিমাণ বেশি ছিল, তাই আদা 2 চামচ আর রসুন বাটা ভরে 1 চামচ দিয়ে দিয়েছি। আর এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন হলুদ 1 চামচ, ধনিয়ার ফাঁকে 1 চামচ, মরিচের ফাঁকে 1 চামচ, আর শেষে জিরার ফাঁকে 1 চামচ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো করে কষাবেন, আপনার এই বুটের যে ফ্লেভারটা ততই বেড়ে যাবে। তা না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ করবে। এখন বুটটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি 2 কাপ বুটের জন্য 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে নেবেন সেভাবে দিয়ে দিবেন। আর এখন আমি কাঁচামরিচ একটু ফালি দিয়ে দিচ্ছি। আপনারা ঝালের পরিমাত্রাটা আপনারা যেভাবে খান সেভাবেই দিবেন। এখন ভালো করে যখন হাইতে বলক আসবে, তারপরে আগুনটা কমিয়ে ঢেকে রাখবো যে পর্যন্ত পানিটা টেনে না আসে। আর বারবার অবশ্যই নেড়ে দিবেন, তা না হলে নিচে দিয়ে মশলাগুলো লেগে যাবে। আর এখন এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আর একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম হবে, দিয়ে ভালো করে আবার মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। আর এই বুটটা এখন আপনি আগুন কমিয়ে যতক্ষণ চুলায় রাখবেন, এটার মানে স্বাদ ততই বাড়তে থাকবে। এই অবস্থায় প্রায় 10 থেকে 20 মিনিট লেগে যায় মশলাটা গায়ে লাগতে। এই স্ট্রিট ফুডে কখনোই আলু ইউজ করা হয় না, আলুটা পরে ইউজ করা হয়। আর মশলাটা কিভাবে গায়ে লাগে বুটে, সেটা কিন্তু আপনাদেরকে আমি যতটুকু পারছি টিপস দিয়ে দিচ্ছি। এই বুট ভুনাটা অনেকেই করে থাকেন, কিন্তু এই নিয়মে করলে কিন্তু পুরা হোটেল স্টাইলের স্বাদ পাওয়া যায় আর খুব ফ্লেভারফুল হয়। রাস্তার মামাদের রেসিপি থেকেও এই রেসিপিটি ঘরে করলে আপনি অবশ্যই এটা টেস্ট পাবেন। আর ডিম চূড়া সিদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলো একটু ভেজে নিব। এজন্য একটু তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ, মরিচের ফাঁকি, লবণ দিয়ে ডিমগুলোকে মেখে তারপরে একটু লাল লাল করে ভেজে নেব।
ডিম ভাজার সময় আমি বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে গায়ে ছিটবে না। আর ডিমের মধ্যে কোনোভাবে পানি থাকা যাবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। এখন আবারও 1/4 কাপ তেল দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজ বাটাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়েছি আর লবণ দিয়েছি 1 চামচ। এগুলো ভালো করে কষানো হলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে শুকনো উপকরণগুলো সেগুলো দিব। জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের ফাঁকি 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে মশলার কালারটা ভালো আসে নাই, আবারও 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের ফাঁকি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা যত বেশি কষানো হবে ততই এটা ফ্লেভার বেড়ে যাবে। আর অবশ্যই একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে কষাবেন যাতে ছিটে না আসে। যেই পর্যন্ত তেল উঠে না আসে সেই পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন অল্প কষানোর পরে তেল উঠে আসলে কিন্তু কষানো শেষ হবে না। একটু একটু পানি দিবেন আর কষাবেন। এ পর্যায়ে একটু তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এভাবে যখন কষাতে কষাতে এক পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি 1.5 থেকে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিব আর অবশ্যই ভালো করে মিশিয়ে নিব। আর মশলাটা যদি ভালো করে না কষান তাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ করবে। তো এভাবে দিলে কিন্তু আর গন্ধ করে না। এখন 1 চামচ চিনি, একটুখানি বিট লবণ দিয়ে দিয়েছি আর ওই যে স্পেশাল মশলা করে রেখেছি সেখান থেকে ভরে ভরে 2 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি দেখেন যে ভালো করে মিশাতে পারছেন না, একটুখানি পানি দিয়ে দিবেন। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশাচ্ছি আর একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা যতটুকু আলু দিবেন সে পরিমাণে পানি দিবেন। বেশি পরিমাণে পানি দিলে কিন্তু গায়ে শেষে মশলাগুলো লাগবে না। তো এভাবে 10-15 মিনিট রেখে ঢাকনা দিচ্ছি, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখেন পুরাটা পানি টেনে এসেছে। এখন শেষের যে 10 মিনিট সেটা আমি একদম আগুন অল্প আঁচে দিয়ে ঢেকে দিব। আর মশলাটা যতক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে গায়ে না আসবে এভাবে ঢাকনা উল্টিয়ে বারবার নেড়েচেড়ে দিব। আমাদের আলুর দম ডান। একটুখানি চুলায় রাখলে রাখতে পারেন। এখন এই স্ট্রিট ফুড তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে যতটুকু সম্ভব কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করেই কাটবেন, যত মিহিন করে কাটা যায়। তারপরে অনেক সুন্দর করে টমেটো কেটে নিচ্ছি। আর টমেটো দিলে টমেটোটা যখন কামড়ে পড়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর করে মামাদের মতো কাটার চেষ্টা করছি, যতটুকু সম্ভব মানে মিহি কুচি করা সেটা করার চেষ্টা করছি। তাদের তো হাতের তুলনা হয় না। এবার শসা নিয়ে নিয়েছি, শসাটাকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এটা যখন বানিয়ে খেয়েছি কি বলবো, কোনো অংশেই কিন্তু মামাদের থেকে কম ছিল না। আর এখন একটু লেবু চিলকা কেটে নিচ্ছি। লেবুর এই চিলকা বলেন আর বাকল বলেন পাতলা করে কেটে দিবেন। কাঁচামরিচ কেটে নিচ্ছি, যে যেরকম স্পাইসি দিতে ইচ্ছা করবে সেরকম দিয়ে নেবেন। আর এখন ধনিয়া পাতা কেটে নিচ্ছি। তাজা তাজা ধনিয়া পাতার গ্রানে এই যে স্ট্রিট ফুড এটা অনেক টেস্টি হয়ে উঠবে। দেখুন আমার আয়োজন কমপ্লিট। এই পর্যন্ত যারা আছেন তাদের জিভে কি একটুও জল আসে নাই? দেখুন এবার পরবর্তী যে পর্যায় সেটাই চলে যাচ্ছি। যেভাবে মাখবো সেটার প্রিপারেশন নিচ্ছি। এখন আলুটাকে এভাবে কেটে নিচ্ছি। আর এখানে যা যা দিব তা তো দেখিয়ে দিব। এরকম মজাদার খাবার আপনারাও যদি বাসায় তৈরি করতে চান অবশ্যই রেসিপিটি ফলো করবেন আর লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই ছোট্ট করে একটি সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের ভবিষ্যতের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তো দেখেন আলুগুলো কেটে নিয়েছি আর এখন ডিম কেটে নিচ্ছি। ডিম যে যতটুকু দিতে চাচ্ছেন সেভাবে দিবেন। তা আমি অর্ধেক ডিম দিয়ে আপাতত বানিয়ে দেখাচ্ছি আর আপনারা আপনাদের মন মতো নিয়মে কেটে অ্যাড করবেন। নিয়ে নিয়েছি একটি মগ, তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু,
তারপরে ডিম কুচি দিয়ে দিচ্ছি, তারপরে যতটুক বুট দিবেন সেভাবে দিয়ে দিবেন। আর বুটের মশলাটার কি ফ্লেভার আসছে, তারপরে শসা, টমেটো, কাঁচামরিচ স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে যে যেরকমভাবে খেতে চান সেভাবে দিবেন। লেবুর বাকল দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর ওই যে স্পেশাল মশলা সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে তেঁতুল জল হবে না তা কি হলো, একটু তেঁতুলের পানি আর লেবুর রস যে যেভাবে খেতে চান সেভাবে দিয়ে অ্যাড করে এবার শুধু মাখাতে থাকেন। দিলাম ঘুরটা আর নাড়ছি আর সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সত্যি এটা খেতে এত মজাদার হয়েছিল, যখন ভয়েস দিচ্ছি তখন আবার জিভে জল আসছে। তো আমার এই ক্ষুদ্র আয়োজন যদি আপনাদের ভালো লাগে আর ভিডিওটিও যদি ভালো লেগে থাকে, আমার সার্থকতা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।